সত্যি আপনারা বাঙালি? বাঙালির হয়ে যারা লড়েন, বাংলা পক্ষ করে চিৎকার করা সেই বাঙালিরা কোথায়? এখন কোথায় গেছে সেই বাংলা পক্ষ এবং বাংলা পক্ষের টিম? কেন একটা বারের জন্য একটা ভিডিও আসবো এখনো পর্যন্ত এলো না এই চাকরিহরা শিক্ষকদের পক্ষে কথা বলার জন্যে? কোথায় সে বাংলা পক্ষের বাঙালি? কোথায় গেল দেশভক্ত ইউটিউবার ধ্রুব রাঠি? এখনো পর্যন্ত আর চ্যানেলে একটা পর্যন্ত ভিডিও আসলো না যেখানে রাতারাতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে ভিডিও তৈরি হয়ে যায়, রাতারাতি উত্তরপ্রদেশের কোনো ঘটনা ঘটলে ভিডিও তৈরি হয়ে যায়। সে ধ্রুব রাঠি কোথায়? 26,000 চাকরিহারা মানুষ, বেশিরভাগই যোগ্য শিক্ষকেরা, তাদের আর্তনাদ, তাদের এই পুলিশের পেটান খাওয়ার আর্তনাদ ধ্রুব রাঠির কানের ফুটোয় ঢুকছে না। একটা শর্ট ভিডিও তো এলো না। চোখের সামনে ভবিষ্যৎ তৈরি করার কারিগরেরা মার খাচ্ছে। এটা কি সম্পূর্ণ বাঙালি জাতির লজ্জা নয়? পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার নয়? এবার তো জাগুন। দেখুন কসবা ডিআই অফিসের সামনে গুলি করে মেরে দেখ, এখানে গুলি করো, সব তো শেষ করে দিয়েছে, এখানে গুলি করো, পয়েন্ট থেকে গুলি করো। এরা পুলিশ নয়, এরা ডিউটি হিসাবে দেখবো, এরা পুলিশ, এরা পার্টির দালাল। আমাদের আবেদনের কথা জানাতে এসেছি, তাহলে এই লাঠির ঘাট আমাদের গায়ে পূর্ণ করে এর প্রতিবাদ জানাচ্ছি। টিচারের উপর কি করে হাত তোলে সেখানে আমাদের প্রতিবাদ হচ্ছিল। সেখানে হঠাৎ করে দেখলাম যে মহিলাদের উপরও লাঠিচার্জ, মহিলা পুরুষ নির্বিশেষে পুরো লাঠিচার্জ হচ্ছে। এই যে কাজটা পুলিশ আজকে করেছে আদৌ কতটা যুক্তিসঙ্গত হয়েছে? সমাজ কি এটা দেখছে না? আর আমরা বাঙালি এগুলো সব সহ্য করব? আর কতটা সামাজিক অধঃপতন দেখবো আমরা এই পশ্চিমবাংলায়? এর বিরুদ্ধে কি মুখ খোলা উচিত নয় আমজনতার? পশ্চিমবাংলার এক একজন পুলিশের কনস্টেবল, তারা কুকুর বেড়ালের মতো, গরু ছাগলের মতো এই স্কুলে যে সমস্ত যোগ্য শিক্ষকেরা চাকরি হারিয়েছেন, যাদের কোয়ালিফিকেশন কারো গ্রাজুয়েশন তো মিনিমাম, তার মধ্যে কেউ মাস্টার্স কমপ্লিট করা আছে, কারো পিএইচডি কমপ্লিট করা আছে, কেউ কলেজে পড়ানোর যোগ্যতা রাখেন, তাদেরকে পেটাচ্ছে। আর আমরা আম বাঙালি চুপচাপ এগুলো দেখছি, উপভোগ করছি। সার্কাস হচ্ছে নাকি? এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? তাহলে কোনটাকে অন্যায় বলবেন? সামাজিক অবক্ষয় বলতে আপনারা আর কি বোঝাতে চাইছেন? কখন আপনাদের কানে জল যাবে? এই পশ্চিমবাংলার সমাজ, অর্থনীতি, শিক্ষাটাকে কি আপনারা বাঁচাতে চান না? আর এটা হবারই। আপনাদের কাজ ছাত্রদের ভবিষ্যৎ তৈরি করা, দেশের মেরুদণ্ড ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করা, কিন্তু আপনারা তা না করে প্রত্যেক ম্যাক্সিমাম শিক্ষক কোনো না কোনো রাজনৈতিক পার্টির ইউনিয়নের ছত্রছায়ায় ঢুকে গেছেন। যারা 2016 প্যানেলের বাইরে, যারা এখনো স্কুলে পড়াচ্ছেন, যাদের জন্য এই শিক্ষা ব্যবস্থা স্কুলটা চলছে, আপনাদের চোখের সামনে এই যে পশ্চিমবাংলার পুলিশ আপনাদের সহকর্মীদেরকে গরু ছাগলের মতো, পশুদের মতো পেটাচ্ছে, এর বিরুদ্ধে আজও আপনারা চুপ করে থাকবেন? শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক সংগঠনের ইউনিয়নে আপনাদের নাম আছে বলে? তাহলে আমি এটা বলবো, আপনাদেরও ওই শিক্ষকের চেয়ারে বসার যোগ্যতা নেই। এই সামাজিক অবক্ষয়ের সময়ে যদি আপনারা চোখে কালো চশমা পরে বসে থাকেন, না দেখার ভান করে থাকেন অন্ধদের মতো, তাহলে আপনাদের ওই স্কুলে পড়ানোর যোগ্যতা আছে বলে আমি মনে করি না। স্কুলের শিক্ষকরাই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে শিখিয়েছিলেন, আপনারাই শিখিয়েছিলেন অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আজকে আপনারাই যে শিক্ষাটা আমাদের মতো ছাত্রছাত্রীদেরকে দিয়েছেন, আপনারা কিভাবে এই অমানবিক, এই অসামাজিক, এই দুর্নীতিবাদী কার্যকলাপকে আপনারা সমর্থন করছেন? রাজনৈতিক সংগঠনের খোলস ছেড়ে বেরিয়ে এসে সাধারণ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আপনারা চোখে চোখ রেখে প্রতিবাদ জানান। না হলে শিক্ষা ব্যবস্থাটা যেভাবে ডুবেছে, অন্ধকারের চরমতম অন্ধকারে ডুবে গেছে এই শিক্ষা, এই পশ্চিমবাংলা বিশেষ করে। একটা সময় স্কুলে আমাদেরকে পড়ানো হতো গল্প করে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। সেই মেন্টালিটিটাই যেন পরিবর্তন হয়ে গেছে। শিক্ষক সমাজের ধ্বংস সেই দিনে নেমে গেছে, যেই দিন প্রত্যেকটা শিক্ষক বেছে বেছে নিজেদের পছন্দ মতো কোনো না কোনো রাজনৈতিক ইউনিয়নের সংগঠনের ছত্রছায়ায় ঢুকেছে। সেই দিন থেকেই আপনাদের বিপদ ঘনিয়ে এসেছে। সমস্ত সংগঠন বন্ধ করে একটাই সংগঠন চালু রাখুন, সেটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, সর্বসাধারণের শিক্ষক সংগঠন। সামাজিক কোনো অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান,
শিক্ষার অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলুন, উন্নতিকরণের লক্ষ্যে আপনারা কথা বলুন। এটাই শিক্ষক সংগঠনের দায়িত্ব, কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে রাজনৈতিক ইউনিয়নের ছত্রছায়ায় ঢুকে গিয়ে দেখুন এই শিক্ষক সমাজটাকে কোথায় নেমেছে, কোথায় নামিয়ে নিয়েছে এই সরকার এবং এই রাজনৈতিক বিরোধী এবং প্রশাসনে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে আপনাদেরকে নিয়ে খেলছে, এটাই প্রমাণিত হয়। আমি সমস্ত রাজনৈতিক দলের কথা বলছি, কি তৃণমূল, কি সিপিএম, কি বিজেপি, কি অন্যান্য, প্রত্যেকেই আপনাদেরকে যুগে যুগে আপনাদেরকে নিয়ে খেলেছে সংগঠনের নাম করে। নাহলে আজকে পশ্চিম বাংলার বুকে এই দিন দেখতে হয় না। পৃথিবীর অন্য কোনো পশ্চিমের দেশে এই ঘটনা যদি ঘটতো না, শিক্ষককে এইভাবে পেটানো দেখলে রাতারাতি সরকার পরিবর্তন হয়ে যেত, সে দেশের সরকার পড়ে যেত। আমরা শুধু পোশাক আশাকে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ট্র্যাডিশন নিয়ে যতই সিনেমাতে আর পোশাকে মাতামাতি করি না কেন, যতদিন এই মেন্টালিটিটা পরিবর্তন হচ্ছে না, যতদিন না সাহসিকতায় পরিবর্তন আসছে না ওয়েস্টার্ন কান্ট্রিম্যানদের মতো, ততদিন ওই ন্যাকামি মারা ওয়েস্টার্ন পোশাক পরে আর ন্যাকামি মারা সো কুল অ্যাটিটিউড দেখিয়ে কোনো লাভ নেই। সামাজিক অবক্ষয়ে যদি আপনার শিক্ষা কাজে না লাগে, সামাজিক বিপর্যয়ের সময় যদি আপনার প্রতিবাদী কণ্ঠস্বর মুখরিত না হয়, তাহলে আপনার সেই দেশের বা সেই রাজ্যের সামাজিক নাগরিক হয়ে বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে ধিক্কার জানাই। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে যোগ্য চাকরি প্রার্থীদের যে জমায়েত, তার উপরে যেভাবে নির্বিচারে লাঠি চালিয়েছে গরু ছাগল পশুর মতো, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিম বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে ধিক্কার জানাই। এর বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ হোক, সামাজিক স্তরে যেভাবে পারুন এর বিরুদ্ধে প্রতিবাদ হোক। আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন, কারণ আমি কমেন্ট সেকশনে দেখতে চাই যে পশ্চিমবঙ্গের বাঙালি কি ভাবছে এই বিষয়গুলো নিয়ে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে সচেতন করার লক্ষ্যে প্রত্যেকের সঙ্গে ভীষণ করে শেয়ার করুন। আর এই ভিডিওতে মিনিমাম 100টা লাইক চাই। দেরি না করে লাইক বাটনটা ক্লিক করুন আর সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে, অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ।